মুসলমান ভাইরা রে আমার, রে পাবনার মানুষ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই সূরাতুন নাসর যখন নাজিল হয়ে গেল, ভালো করে বুঝতে হবে। একজন সাহাবী বসে বসে কাঁদতেছে, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর একজন সাহাবী বসে বসে আনন্দ করতেছে, যার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একজন ইসলামের প্রথম খলিফা, অপরজন ইসলামের দ্বিতীয় খলিফা। দুইজন মানুষই আকাশ থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কঠিন বুঝতে হবে, দুইজন কিন্তু দুই রকম সূরাটির অর্থ বুঝেছে। একজন সাহাবী হযরত আবু বকর এক রকম অর্থ বুঝেছে, আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক যিনি অন্য রকম অর্থ বুঝেছে সূরাটির। আমার ভাইরা, এই সূরা নাজিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 80 দিন দুনিয়ায় বেঁচে ছিল। জোরে বলুন তো, এই সূরা নাজিল হওয়ার পরে বিশ্বনবী কয়দিন বেঁচে ছিল? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, কয়দিন? এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী কিন্তু মাত্র 80 দিন বেঁচে ছিল। যেইটা বুঝতে পেরেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছিল এই সূরা নাজিল হওয়া মানে বিশ্বনবী অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে। এই সূরার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা মানে যখন, যা মানে আসবে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, এই দুইটা আসে হলো আল্লাহর পক্ষ থেকে। বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, সাহায্য আসে জোরে বলুন কার পক্ষ থেকে? আর একটু জোরে চিল্লায় বলেন না, কার পক্ষ থেকে সাহায্য আসে? আমি জোর করে কি একদিনও বাঁচতে পারবো? আমি জোর করে কি একদিনও ক্ষমতায় থাকতে পারবো? আমি জোর করে কি একটা কথা বলতে পারবো? আমি জোর করে একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি জোর করে একটা সেকেন্ডও ক্ষমতায় থাকতে পারবো না। জোরে বলুন তো, আমাকে ইজ্জত দেওয়ার মালিক কে? আমাকে সম্মান দেওয়ার মালিক কে? আমাকে বাঁচানোর মালিক কে? রে মুসলমান, আপনারা দেখেছেন ফেসবুক চালান 2 দিন আগে একটা বক্তা রাম মাওলানা ফরিদুল ইসলাম সাহেব ওয়াজ করতে করতে মঞ্চেই দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের চাইতে অল্প বয়সের মানুষ, আমার চাইতে অল্প বয়সের মানুষ মাওলানা ফরিদুল ইসলাম ওয়াজ করতে 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 টেবিলের উপরে ঝুলে পড়লেন। এখানেই হসপিটালে নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার ডাক্তাররা ঘোষণা করেছে উনি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। গাতলী মুশাগারী এলাকার মুসলমান, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, ভাই আজকের মাহফিল কিন্তু আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এবছরের মাহফিল শেষ মাহফিল হতে পারে, আজকের এই দিন কিন্তু শেষ আমার জীবনের আমল হতে পারে, আজকের দিন আমার জীবনের শেষ কোরআন শোনার দিন হতে পারে। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব প্রসঙ্গে রাব্বুল আলামিন কোরআন প্রসঙ্গে বলতে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইদা কুরিয়াল কুরআন, যেই জায়গায় কোরআন কারিমের ওয়াজ করা হয়, এখানে কোরআন থেকে কথা বলা হচ্ছে না। জোরে বলুন তো, কোরআনের বাইরে কথা বলা হচ্ছে। সবাই বলেন তো, কোরআন থেকে না, কোরআনের বাইরে। ও মানে এবং ইজা মানে যখন, কুরিয়া মানে পড়া হয়, কুরিয়া মানে আবৃত্তি করা হয়, কুরিয়া মানে মেসেজ প্রদান করা হয়, কুরিয়া মানে হরে পড়া হয়, রিসার্চ করে করে কথা বলা হয়, গবেষণা করে করে কথা বলা হয়। ইদা কুরিয়াল কুরআন, কোরআন থেকে কথা বলা হয়,
ফাস্তামিউ, ওই জায়গায় তোমরা যদি যাও কথাগুলো কান লাগিয়ে লাগিয়ে কথাগুলো কঠিন ভাবে তোমরা শোনো। বাবাজিরা আমার, গভীর মনোযোগ কান লাগিয়ে লাগিয়ে শোনেন। এই কান যদি আল্লাহর কোরআন শোনে, এই কোরআন শোনা মানুষগুলো অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছে, ওয়াইদা রাসূলুল্লাহ বলেছেন, এই মানুষগুলো যখন আল্লাহর কোরআন শোনার পরে দুনিয়ার থেকে বান্দা যখন চলে যাবে, আর বান্দা চলে যাওয়ার পরে আপনজন কেউ তার সঙ্গে কবরে যাবে না, কিন্তু একটা গন্ধ কোরআন তার কবরের মধ্যে তার সাথে যাবে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাত্র 80 দিন বেঁচে ছিলেন এই দুনিয়ায়। এই সূরা নাজিল হওয়ার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে যখনই বসতেন, বসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে সামনের কাতারে বসাতেন। কাদের বসাতেন? মুরব্বিদেরকে সামনের কাতারে বসাতেন। কিন্তু সামনের কাতারে 7 বছরের একটা ছেলে বসতো। ওই ছেলের নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। মুরব্বীরা পরস্পর কানা ঘষা শুরু করলো। ওমর সব কাজ ভালো করে, এই কাজটা কিন্তু ওমরের ঠিক হয়নি। যেই কাজটা ওমর ফারুক করতেছে সেটা হলো তিনি 7 বছর একটা বালককে কেন সামনে বসায়? আমরা মুরব্বীরা বিশ্বনবীর সামনে বসবো, কিন্তু ওমর একটা ছেলেকে ধরে নিয়ে এসে সামনে বসিয়ে দেয়। রে মুসলমান, সমাজের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। যার নাক চিপলে এখনো দুধ বের হয়, এখনো কি বা বোঝে, কিন্তু হযরত ওমর ফারুক কেন ছেলেটাকে সামনে নিয়ে বসায়? এইটা কিন্তু ঠিক নাই, এইটা কিন্তু ঠিক নয়। ওমর ফারুক চিন্তা করলো, রে মক্কার মানুষেরা, অবশ্যই তোমাদেরকে বুঝাই দেব, তোমাদের চাইতে 7 বছরের বালক কিন্তু সে কম বোঝে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন তো, বুঝ দেওয়ার মালিক কে? পাবনার মানুষ যদি কখনো মক্কায় হজ করতে যান, তাহলে তায়েফে চলে যাবেন। তায়েফের মসজিদের কাছে যেই লোকটা 7 বছর বয়সে সামনে বসতেন, ওই লোকটার বিশাল কবর দেওয়া আছে রে ভাই। মক্কায় হজ করবার পরে তায়েফে যাবেন। তায়েফের আবহাওয়া কিন্তু বাংলার মতো অনেকটা ঠান্ডা, সবুজ দিয়ে ভরা, সেখানে সবুজ বিভিন্ন গাছগাছালি দিয়ে ভরা। ওই তায়েফের মসজিদের পাশে বিশাল একটা কবর আছে, সেই কবরটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। এই 7 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন সামনে বসাতেন, সাহাবীরা পরস্পর কানা ঘুরে শুরু করলো, তার সামনে বসানো ঠিক না। আমরা মুরব্বী আছি, বয়স্ক ব্যক্তি আছি, আমরা সামনে বসবো, কিন্তু এই ছেলেকে পরামানিক হযরত ওমর কেন সামনে বসায় দেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি তোমাদেরকে আজকে বলতে চাই, সূরাতুন নাসর সম্পর্কে তোমাদের ধারণা কি বলো? এ বাবা যে মুরব্বী বলেন, এক মুরব্বী দাঁড়িয়ে গেল, বাবা বুঝতে পেরেছি সূরাটির অর্থ। কি বুঝেছেন? নাসর মানে আল্লাহর সাহায্য, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তার মানে অতি তাড়াতাড়ি মুসলমানেরা বিভিন্ন দেশ জয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বসেন। মুরব্বী বসে বললেন, চৌকশার একজন মুরব্বীকে দান করলেন, রে আল্লাহর নবীর সাহাবী, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যারা পরস্পর কানাঘুষা করতেছিল, বলা বলি করতেছিল, তাদের মধ্যে 2 জনকে দাঁড় করায় দে। বাবাজি আপনি কি বুঝেছেন? আর একজন বলল, আল্লাহ তাআলা যখন বিজয় দান করবেন, তখন আমাদের দায়িত্ব হলো 3টা। হাত উঁচু করে বলেন তো, দায়িত্ব হলো কয়টা? সবাই বলে, হাত উঁচু করেন। আল্লাহ যখন বিজয় দান করবেন, তখন মুসলমানদের বিজয় কাজ হবে 3টা। একটা হলো ফাসাব্বি, আর একটা বিহামদি, আর একটা হলো ওয়াস্তাগফির। একটা হলো ফাসাব্বি মানে আল্লাহ নামের তাসবিহ পড়া লাগবে, 2 নাম্বার বিহামদি আল্লাহর প্রশংসা করা লাগবে, 3 নাম্বার আস্তাগফির আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। সত্যই দেখলাম 17 বছর নির্যাতনের পরে এই হাসিনা যখন বিদায় হয়ে গেল, আর দেশটা যখন দখল হয়ে গেল, আমার দেশে
ছাত্ররা খোলা ময়দানে সিজদায় লুটিয়ে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছাত্র শিবির দখল করলো, জয় জয়কার হয়ে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন ইসলামের পতাকা উঠলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উঠলো, তখন দেখলাম ছাত্ররা জমিনে সিজদায় লুটিয়ে গেছে। ওরা কিন্তু বোমা ফুটায় নাই। আল্লাহর কোরআন বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে মাত্র 3টা আয়াত। জোরে বলেন তো মাত্র কয়টা আয়াত? বিয়ে করবার সময় কবুল কয়বার বলছিলেন? 3বার কবুল বলার কারণে 70-80 বছর সংসার করতেছেন। 3টা কথা বলার কারণে 70-80 বছর সংসার করলেন। যখন বিদায় হয়ে চলে যাচ্ছে একজন, আর একজন কানতে কানতে জীবনটা তার খতম হয়ে যাচ্ছে। মাত্র 3টা আয়াত মানুষের জীবনে এমন পরিবর্তন করে দিল। একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কানতেছে, আয়াত নাজিল হয়েছে মাত্র 3টা। আর একজন সাহাবী হাসতেছে, তিনি হলেন হযরতে ওমর। সেই দিন থেকে মুরব্বীদেরকে সামনে দাঁড় করালেন, কিন্তু একজন সাহাবী মাত্র বয়স তার 7 বছর, তার সামনে যখন বসিয়ে দিয়েছি, বসার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। ওমরের সব কাজ ভালো মানি, কিন্তু এইটা কিন্তু ভালো মানলাম না। কয় কেন? ওমর ফারুক কেন 7 বছর বালককে নিয়ে এসে সামনের মধ্যে বসায় দেন? রে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওমরে ফারুক এবার কি করলেন? একজন মুরব্বীকে দাঁড় করালেন, যারা পরস্পর কানাঘুষা করতেছিল। বাবাজি, আপনাকে বলতে চাই, সূরা নাসর সম্পর্কে আপনার ধারণা কি? উনি দাঁড়িয়ে খুব বুক ফুলায় ফুলায় বলল, কেন? অতি শীঘ্র কষ্ট করেছি, কষ্টর দিন শেষ, এখন আমরা আনন্দ করব। কয় কেন? কয় মুসলমানরা বিভিন্ন দেশ জয় করবে। ভালো কথা, বসে পড়েন। আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বুঝলেন? আপনি তো কানাঘুষা ফিসফিস করে কি যেন বললেন, আপনি কি বুঝলেন? ওই সাহাবী বলতেছে, রে ওমর, আল্লাহ যখন বিজয় দান করেন, আল্লাহ সাহায্য যখন আসেন, তখন মুসলমানদের 3টা কাজ হবে। একটা হলো ফাসাব্বি, আল্লাহ নামের তাসবিহ পড়া লাগবে। 2 নাম্বার হলো বিহামদি, আল্লাহর প্রশংসা করা লাগবে। 3 নাম্বার হলো ওয়াস্তাগফির, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। সুবহানাল্লাহ। ওমর বললেন, আপনাদের বলা শেষ? কয় হ্যাঁ। 7 বছরে বালককে বলল, বাবা তুমি একটু সামনে আসো, এই সূরাতুন নাসর সম্পর্কে বাজান তোমার কি ধারণা? এ বাপদার মানুষ, এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত যত তাফসীর কারক আসবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে বড় আলেম, বড় তাফসীর কারক আর কোনোদিন পৃথিবীতে আসবে না। বয়স ছিল মাত্র 7 বছর। ডাক দিয়ে সামনে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। একজন বলছে, ইসলামের বিজয় তাড়াতাড়ি হবে, বিভিন্ন দেশ দখল করবে। আরেকজন সাহাবী বলতেছে, মুসলমানদের তখন 3টি কাজ হবে। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর সাহাবী, একেবারে কচি সাহাবী, বয়স মাত্র 7 বছর। বাজান তুমি কি বুঝলা? তুমি কি বুঝলা বাজান? একটু বলা যাবে কি? তুমি কি বুঝলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা বলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়ে। গোটা মজলিস আতঙ্কে পড়ে গেল, কান্নার রুল পড়ে গেছে। মদিনার মসজিদের সঙ্গে রাসূলের হুজরা ছিল। আব্দুল্লাহ আব্বাস যখন কান্দে, সাহাবীরা কান্দে, ঘরের মধ্যে মা ফাতেমা ফিকরে ফিকরে কান্দে। রাসূলের স্ত্রী
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মা ফাতেমা তুমি আবার কান্না শুরু করলে কেন মা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য এখনো শুরু হয়নি। ওয়াজ করার আগেই তিনি, তাফসির করার আগেই তিনি কান্না শুরু করছেন। গোটা যা মজলিস স্তব্ধ হয়ে গেল। সবাই তো আনন্দ করতেছে, মুসলমানদের কষ্টের দিন শেষ, এখন মুসলমান আনন্দ করবে, বিভিন্ন দেশ জয়লাভ করবে। এই ছোট্ট সাহাবী বা কি বুঝলো, সে কেন কান্দে? ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কান্দো কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, নবীর সাহাবীরা শোনো, মিস্ত্রি যদি ঘর বানাতে আসে বাবা, ঘর বানানো হয়ে গেলে কি মিস্ত্রি থাকে না চলে যায়? কথা বলেন। টাইলস লাগানোর মিস্ত্রি আপনার বাড়িতে এসেছে, টাইলস লাগানো হয়ে গেছে, মিস্ত্রি থাকবে না চলে যাবে? ধান কাটার জন্য শ্রমিক এসেছিল, ধান কাটা হয়ে গেছে, শ্রমিক থাকবে না চলে যাবে? সবার আর বুঝতে বাকি নেই। তার মানে কি বুঝারা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর কোরআন কারীমের সূরা সফ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করে আর ডাক দিয়ে নবীর সাহাবীরা, রে শোনো, দিন যদি বিজয় হয়ে যায়, মুসলমানরা যদি বিভিন্ন দেশ জয় করে, আমার মনে হয় আমার দরদি নবী, রহমতের নবী আমাদের কাছে আর থাকবেন না, নবী চলে যাবে। সাহাবীরা কান্না শুরু করলো। কি বলো, কি বলো? কয়, হা হা, নবী আর দুনিয়ায় থাকবেন না। যেহেতু আল্লাহর দিন পৃথিবীতে বিজয় লাভ করতেছে, আল্লাহ তাআলা বলছে, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত আর বিজয়, ওরা আইতান নাসা, মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একদম দুজন করে নয়, দলে দলে মানুষ এসে ইসলামের মধ্যে ঢুকে পড়তেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সত্যই সূরাটা নাজিল হওয়ার পরে বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ এসে নবীর হাতে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, সোনার নবী গো, আমাদের বুঝতে বাকি নয়, আমাদের বুঝতে বাকি নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, তার নাম হলো ইসলাম। জোরে বলুন তো আল্লাহু আকবার।